ডাক্তারবাবু থেকে হবু ডাক্তারবাবু লাঠির হকি স্টিক নিয়ে বেরিয়ে আসেন হস্টেল থেকে রোগী পক্ষকে সাহায্য করতে। হাসপাতালে ঔষধের পরিবর্তে লাঠি ঔষধ প্রয়োগ বন্ধ করতে সচেষ্ট হয়েছে রাজ্য সরকার। হবু ডাক্তারদের আত্মরক্ষার জন্য সিলেবাসে এসেছে তাইকোন্ডো। মেডিসিন ও সার্জারি পড়ার ফাঁকে তাইকোন্ডোর প্রশিক্ষণ নিচ্ছেন এনআরএস এর হবু ডাক্তারবাবুরা। তবে ব্রুসলি হওয়ার জন্য নয়, স্রেফ আত্মরক্ষার জন্য। ডাক্তার করে দেবে ফ্র্যাকচার। কোন রোগের কি দাবাই তা তাদের ভালো করেই জানে, কারণ অসুখ সারানোই তো তাদের পেশা। কিন্তু আচমকাই যদি নেমে আসে আক্রমণ, খুশি পাকিয়ে রোগী পক্ষ যদি তেড়ে আসে তাদের দিকে, কিংবা রেগে মেগে যদি তারা চড় কষাতে যায়, এবার চেয়ার শোনে, তখন তো আর নাকের উপর চশমা এঁটে শুধু ডাক্তারির মোটা মোটা বইয়ের মুখ খুঁজে থাকলে আর চলবে না, জানতে হবে আত্মরক্ষার কৌশল। সে কথা মাথায় রেখে এবার অসুখ সারানোর পাশাপাশি মগজ ঠান্ডা রেখে পরিস্থিতির মোকাবিলার পাঠ দেওয়া হচ্ছে এনআরএস মেডিকেল কলেজের হবু চিকিৎসকদের। তাইকোন্ডো শেখানো হচ্ছে শুধু নয়, চিকিৎসা যারা বিজ্ঞানের ছাত্র মানে পড়ছে, যারা হবু চিকিৎসক, তাদেরও শেখানো হচ্ছে দুটো কারণে। প্রথমত হচ্ছে এতে মনঃসংযোগ বাড়ে এবং একই সঙ্গে শারীরিক যে ফিটনেস সেটা থাকে, এবং আত্মরক্ষা, স্ট্রেস রিলিফ, শারীরিক ফিটনেস সবকিছুর জন্যই আমরা ইনডোর গেমস হিসেবে এটাকে চালু করেছি। হ্যাঁ, স্ট্রেস রিলিফ, খুব স্ট্রেস রিলিফের একটা উদ্দেশ্য এর মধ্যে আছে। মাথা ঠান্ডা রাখতে হবে, কিভাবে পরিস্থিতির মোকাবিলা করতে হবে সেগুলো তো জানতেই হবে। এমবিবিএস কোর্সে এই প্রথম যুক্ত হয়েছে মার্শাল আর্ট। তাইকোন্ডোর মতো মার্শাল আর্টের প্রশিক্ষণ থাকলে মাথা ঠান্ডা রেখে যে কোনো পরিস্থিতির মোকাবিলা করা যায়। হাসপাতালের চিকিৎসকদের ওপর রোগীর পরিবারের উত্তেজিত হয়ে চড়াও হওয়ার ঘটনা আজকাল আকছার হয়েছে। কখনো কখনো চিকিৎসক বা হবু চিকিৎসকরা পাল্টা উত্তেজিত হয়ে পড়ায় হাতের বাইরে চলে যায় পরিস্থিতি। হাসপাতাল, নার্সিংহোমের মতো জায়গায় এই ধরনের ঘটনা কাম্য নয়। তাই চিকিৎসকরা যাতে উত্তেজিত না হন তা নিশ্চিত করতেই চালু হয়েছে এই প্রশিক্ষণ। আমাদের এখানে শেখানোর মেইন কাজ হচ্ছে একটা ডিস্ট্রেসিং প্রসেস এবং মোটিভেশন করার জন্য। আমাদের এখানে তো পড়াশোনা অনেক চাপ, তো সেটাকে খানিকটা ডিস্ট্রেস করতে পারলে আমাদের স্টুডেন্টরা এবং ফ্যাকাল্টিরা প্রত্যেকেই উপকৃত হবে। শুধু যে মেডিকেল স্টুডেন্ট বলে নয়, এটা প্রত্যেক মানুষেরই শিখলে অনেক বেটার। অ্যাকচুয়ালি বলে যে লাইফ ইজ বেটার ওয়েন নো তাইকোন্ডো। তো এটা একটা ওয়ে অফ লাইফ, নট অনলি মার্শাল আর্ট। হ্যাঁ, সেলফ ডিসিপ্লিন ডেফিনেটলি এর একটা পার্ট। প্রতি বুধবার ও শুক্রবার বিকেল 4 থেকে 2 ঘন্টা তাইকোন্ডোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এনআরএস এর হবু চিকিৎসকদের। তাইকোন্ডো মূলত বডি অ্যাটাক গেম, এতে কিকের প্রাধান্যই বেশি। তো আমাদের ম্যাক্সিমাম এই মোটিভেশন আর ট্রেসিং যাতে ট্রেস না হয় লাইফে প্র্যাকটিক্যাল, কারণ ডাক্তারদের হেক্টিক স্কেডুল। আমার পড়াশোনার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এডুকেশন তো আগে দিতেও হয়, কিন্তু হেক্টিক স্কেডুল, এই স্কেডুলের মধ্যে থাকতে থাকতে অনেক সময় ট্রেসের ফলে মেজাজ হারিয়ে ফেলে। তো আমি মেজাজটাকে কিভাবে কন্ট্রোল করবো সেটার জন্য এটা খুব ইম্পর্টেন্ট। আর সেকেন্ড থিং যেটা ইম্পর্টেন্ট, সবাই অনেকের ধারণা মার্শাল আর্টস মানে সেলফ ডিফেন্স। তো সেলফ ডিফেন্সের অ্যাকচুয়াল যে সংজ্ঞা সেটা মানে আমার প্র্যাকটিক্যালি আমার নিজের ইন্টারন্যাশনাল এক্সপোজার বা যা আমার লাইফে আমি দেখেছি, যে কোনো কঠিন প্রশ্ন একটা যদি স্টুডেন্টকে কেউ করে তার সহজ উত্তরটাই হচ্ছে কিন্তু সেলফ ডিফেন্স। এবং এইখানেও তাই ডাক্তাররা ধরুন কোনো মবের সামনে করলেও তাকে অ্যাকশন নয়, মানুষকে বোঝানোর মধ্যে দিয়েও মানুষকে কন্ট্রোল করা যায়।
রোগীর পরিবারের সঙ্গে তারা যাতে হাতাহাতি করতে পারে সেই উদ্দেশ্যে একেবারেই নয়, বরং তাদের মাথা ঠান্ডা রাখার জন্যই এই কৌশল শেখানো হচ্ছে এনআরএস এর চিকিৎসক। চিকিৎসককে আমরা ভগবান মনে করে থাকি, তাদের উপরই নির্ভর করে একজন রোগীর জীবন, সেই ভরসা তাদের অক্ষুণ্ণ থাকে, এটাই কাম্য।